হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমাদের 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের এবিটিএ টেস্ট পেপার ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে। ইতিমধ্যে আমি কিন্তু ভূগোলের একটা পেজ অর্থাৎ ফার্স্ট পেজ সেটার অ্যান্সারও করে দিয়েছি। আজকে আমি তোমাদের যে সেকেন্ড পেজ অর্থাৎ পেজ নাম্বার 76 অর্থাৎ পেজ নাম্বার যে 76 সেকেন্ড পেজটা আছে তার সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দেবো, এবং যেমনটা বলেছিলাম সমস্ত এসএকিউ প্রশ্নগুলো আমি এমসিকিউ শেষ হয়ে গেলে করে দেবো। ঠিক আছে, তো তোমরা পেজ নাম্বার 76-এর সমস্ত এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে তার উত্তরগুলো কিন্তু দেখে নাও, এবং তোমরা আগে নিজেরা করবে, যেটা অসুবিধা হবে সেটা কিন্তু এখান থেকে দেখে করে নেবে। ওকে, আর একবার অবশ্যই কমেন্ট বক্সটা চেক করে নেবে, যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো ডিসপিউট থাকে তাহলে কিন্তু তার যে সলিউশন বা যে ব্যাপারটা হবে সেটা কিন্তু আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেব, তোমরা সেটা কিন্তু দেখে নেবে। তো দেখো, তোমাদের যে প্রথম প্রশ্নটা আছে, গ্রেট কথাটি বা শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা হবে তোমাদের জিকে গিলবার্ট। ওকে, 2 নম্বর দেখো, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয় কি হবে, এটা সহজাত জল। ওকে, এবার দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো, এটা কি হবে তোমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখো, অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। ওকে, এরপর তোমাদের 4 নম্বর দেখো, 4 নম্বরে যে প্রশ্নটা আছে, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল, সেটা কিন্তু হবে তোমাদের কি পাঁচমারি। ওকে, এবার দেখো, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়, গম্বুজাকৃতি পাহাড়ে তোমাদের সৃষ্টি হয় কিন্তু কেন্দ্রবিমুখ নদী নকশা। ওকে, এবার দেখো, মৃত্তিকা পরিলেখের স্তর থেকে বিস্তরে পদার্থের অপসারণ পদ্ধতিকে, জাস্ট অপসারণ বলেছে তাই তোমাদের এটা হবে কিন্তু অ্যালিভিয়েশন পদ্ধতি, যদি বলতো সঞ্চিত তাহলে কিন্তু তোমাদের ইলিভিয়েশন। ওকে, এবারে 7টা দেখো, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে দেখো রেড ডেটা বুক। ওকে, সংরক্ষণযোগ্য যেহেতু বলেছে, ঠিক আছে, এটা তোমাদের সালের কোশ্চেন 2017 এসছে, তোমরা দেখে নিতেও পারবে। এবার তোমাদের 8-এর কোশ্চেনটা দেখো, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো, এটা তোমাদের হবে কিন্তু ভোপাল গ্যাস বিপর্যয়। এরপর তোমাদের দেখো 9টা, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ তোমাদের কি হচ্ছে, এনপিকে, তোমরা জানো, তার এখানে হচ্ছে নাইট্রোজেন। এরপর দেখো, তোমাদের ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত সেটা হবে তোমাদের কি, হ্যারিকেন। এরপর তোমাদের 11 নম্বরটা দেখো, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে উদ্যান কৃষি। ওকে, তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটা কেমন লাগছে আবার কমেন্ট করে দিও। ঠিক আছে, তোমাদের আর কি কি প্রশ্নের প্রবলেম অর্থাৎ তোমরা উত্তর করতে পারছো না সেগুলো অবশ্যই কমেন্টে জানিও, আমি সম্ভব হলে সেগুলো কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখো, তোমাদের 12 প্রশ্ন যেটা দিয়েছে, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো, তোমাদের পর্যটন কোন ধরনের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত হবে, দেখো প্রাথমিক ক্ষেত্রে আমাদের থাকে কি শুধু কৃষি থাকে, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে শিল্পর ব্যাপারগুলো আছে সেই শিল্পর ব্যাপারগুলো থাকে, তাহলে তোমাদের যে পর্যটন সেই পর্যটন হবে কিন্তু তোমাদের তৃতীয়, ঠিক আছে, তৃতীয় তরে আমাদের আসবে কি, পর্যটন চলে আসবে। ওকে, কারণ এটাও একটা সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে যাচ্ছে। এরপর তোমাদের দেখো কি বলছে, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয়, এটা তো তোমাদের আগের সেটটাতেও ছিল, কি হবে, ঘুষুরিতে। ওকে, এবার ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত, নীল বিপ্লব সকলেই আমরা জানি কি মাছ উৎপাদনের সঙ্গে জড়িত। তোমাদের যে 15 নম্বর প্রশ্ন সেটা দেখো, ভারতের বয়লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো, এটা তোমাদের হবে বি, মোট নারীর সংখ্যাকে আমরা মোট পুরুষের সংখ্যা দিয়ে ভাগ করি এবং 1000 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, এরপর দেখো তোমাদের 16 দাগে, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত সেটা হলো তোমাদের পরামর্শ দান। এরপর দেখো, কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে, তাকে বলে হচ্ছে আমাদের তোমাদের কি হবে, মহানগর বলে, মহানগর। এরপর তোমাদের দেখো, ভারতের প্রথম নিউজ ফিড কারখানা তৈরি হয়, এটা হবে কি তোমাদের কিন্তু নেপানগরে। ওকে, এরপর দেখো তোমাদের যেটা আছে 19 নম্বর প্রশ্ন, সেই 19 নম্বর প্রশ্নটা দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। ওকে, এবার ছত্তিশগড়ের প্রধান লোহা আকরিক উৎপাদনকারী অঞ্চল কি হচ্ছে তোমাদের, এটা হবে দিল্লি রাজহারা। ওকে, দিল্লি রাজহারা। এরপর তোমাদের 21 নম্বর দেখো, সুয়েজ খাল সংযুক্ত করেছে, এটা তোমাদের কি হবে, অপশন ডি, ভূমধ্যসাগর ও লোহিত সাগর। তাহলে এই হলো তোমাদের কিন্তু ভূগোলের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 76 বা সেকেন্ড যে পেজ, সেই সেকেন্ড পেজের এমসিকিউর সমস্ত সলিউশন। তোমরা এগুলো দেখে বা এগুলো সাহায্য নিয়ে অবশ্যই টেস্ট পেপারটা সলভ করবে, এবং এসএকিউ প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যে নিজেরা করতে থাকো। যে প্রশ্নগুলো পাবে না সেগুলো আমার দেওয়া উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে, যেটা আমি এমসিকিউ প্রশ্ন উত্তর শেষ হয়ে যাওয়ার পরই আপলোড করব। ওকে, সো তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, আর বেশি দিন নেই। ওকে, তো থ্যাংক ইউ বন্ধুরা, আর ভিডিওটা অবশ্যই তোমাদের যাদের যাদের ভূগোল আছে সেই বন্ধুদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ।